ত্বক উজ্জ্বল এবং সুন্দর করবার জন্য নিয়মিত ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন। এর মধ্যে অন্যতম হচ্ছে ফেসিয়াল করা। পার্লারে গিয়ে ফেসিয়াল না করে তোমরা ঘরেতেই ফেসিয়াল করে নিতে পারো। আজকে তোমাদেরকে কিভাবে ফেসিয়াল করবে তা ধাপে ধাপে দেখিয়ে দেব। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। চলো কথা না বাড়িয়ে ফেসিয়ালটা কিভাবে করবে দেখিয়ে দিই। ফেসিয়ালের প্রথম ধাপ হচ্ছে ক্লিনজিং। এর জন্য নেব 2 চামচের মতো কাঁচা দুধ, আর একটুখানি হলুদ। এটা যেহেতু আমি কস্তুরি হলুদ ইউজ করছি তাই হাফ চামচের মতো নিলাম। তোমরা যদি রান্নার যে হলুদ ইউজ করো তাহলে একদম অল্প পরিমাণ নেবে, না হলে গোটা মুখ হলুদ হয়ে যাবে। এটাকে ভালো করে মিশিয়ে নাও। এবার এতে তুলো ডুবিয়ে সারা মুখে এভাবে লাগিয়ে নাও। এটাকে ধোবার দরকার নেই, এর উপরেই আমরা স্ক্রাব করব। এর পরের ধাপ হচ্ছে স্ক্রাবিং। স্ক্রাবের জন্য নেব 1 চামচ ওটসের গুঁড়ো, 1 চামচ ময়দা, দেব 1 চামচের মতো আপেলের পেস্ট। আমার কাছে আপেল ছিল তাই আমি আপেলটার পেস্ট করে নিয়েছি। তোমরা ঘরে যে ফল থাকবে সেই ফলের পেস্ট এতে ইউজ করতে পারো। আর এটাকে মেশাবো কাঁচা দুধ দিয়ে। তোমরা কাঁচা দুধের পরিবর্তে গোলাপ জলের ইউজ করতে পারো বা দইও ইউজ করতে পারো। এবার এর থেকে একটুখানি নিয়ে সারা মুখে এভাবে লাগিয়ে নেবে। নেবার পর হালকা হাতে এটা ঘষে নেবে। এটাকে মিনিট 5 মতো রাখবো, তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নেব। এর পরের ধাপ হচ্ছে ফেস প্যাক লাগানো। এর জন্য নেব 1 চামচের মতো চারকোল গুঁড়ো। আমি এটা অনলাইন থেকে নিয়েছি, তোমরা অনলাইন থেকে নিয়ে নেবে, পেয়ে যাবে সহজে। দেব এতে 1 চামচ মুলতানি মাটি আর টমেটোর পেস্ট। দিয়ে এটাকে ভালো করে মেশাতে থাকবে। এবার এর থেকে নিয়ে সারা মুখে এভাবে লাগিয়ে নেবে। এটাকে শুকাবার জন্য 15 মিনিটের মতো রাখবে, তারপর যখন শুকিয়ে আসবে নর্মাল জল দিয়ে ধুয়ে নিও। এবার ফেস জেল তৈরি করব। তার জন্য নেব 1 চামচের মতো অ্যালোভেরা জেল। আমি মার্কেটে যে অ্যালোভেরা জেল সেটাই নিয়েছি, তোমরাও সেটাই নেবারই চেষ্টা করবে। তাতে দেব 1 চামচের মতো পিওর নারকেল তেল। দুটোকে ভালো করে মিশিয়ে নাও। এবার সারা মুখে লাগিয়ে 5 থেকে 10 মিনিটের মতো মাসাজ করে নেবে। আধ ঘন্টা এভাবে রেখে দিবে। তারপর যখন এটা পুরো শুকিয়ে যাবে তখন তার উপর তোমরা যে কোনো সানস্ক্রিন ইউজ করে নিও। ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওতে লাইক এবং শেয়ার করে আমার পাশে থেকো।